তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুর জামিন আবেদন আদালত মঞ্জুর করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২৬ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই রায় দেন। উল্লেখ্য, রিংকু ঢাকার মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে জামিনের রায় দেওয়ার আগে বিচারক এজলাসে বসে বলেন, তার বিরুদ্ধে আনীত মামলার বিষয়ে হত্যার সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণ করতে না পারা এবং রংপুরে আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিংকুর বিশেষ ভূমিকা পালন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের পক্ষে লেখালেখি করেছিলেন তিনি। তাছাড়া এই নাট্য নির্মাতা ১০ বছর পূর্বে একটি রাজনৈতিক মতাদর্শী ছিলেন, যা বর্তমানে নেই। আদালত বিভিন্ন তথ্য বিশ্লেষণের পর তাকে জামিন দেন। আজকে এই আসামির ব্যাপারে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে এবং বিজ্ঞ আদালত কিন্তু আজকে এই জামিন বিষয়ক শুনানির জন্য রেখে পরবর্তীতে এই মামলার সম্পূর্ণ ডকেট পর্যালোচনা করেছেন। যেহেতু একটি 302 এর মামলা ছিল, বিজ্ঞ আদালত এই বিষয়টি এই আসামির ব্যাপারে যে বিষয়গুলো দেখেছেন যে এই আসামির এফআইআর যারা নাম নেই এবং এই আসামির আজকের যে এই ডিসিস্টের ব্যাপারে সম্পৃক্ততা সেটির সুস্পষ্টতা উনি খুঁজে পাননি। পাশাপাশি বিজ্ঞ আদালত দেখেছেন যে এই ঘটনার যে সময় এটির পর্যালোচনায় এবং তার আগ মুহূর্তে এই আজকের যে জুলাই যে জেনোসাইড যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে একজন যে শহীদ আবু সাইদ তার ব্যাপারেও আজকের এই অভিযুক্ত যিনি রাফাত মজুমদার রিংকুর কথা বলা হচ্ছে তিনিও সেটি নিয়ে কাজ করেছেন মর্মে আদালত কিন্তু এই শুনানির ব্যাপারে অবজার্ভ করেছেন। আমরা যেটি বলতে চাই যে এই যে আজকে অভিযোগের বিষয়টি এটি যেমন সুস্পষ্ট, ঠিক কোনো মানুষ এদেশের নিরীহ মানুষ হয়রানি না হোক সেটি কিন্তু আমরাও আইনজীবী হিসেবে রাষ্ট্রের সহায়ক পক্ষ হিসেবে আমরাও কিন্তু চাই। তো আমাদের বিজ্ঞ আদালত উপস্থাপন ছিল যে এই অবস্থায় যেহেতু ডকেট পর্যালোচনা হচ্ছে, তদন্তকারী কর্মকর্তা তদন্ত করছে, মামলাটি হচ্ছে একটি এই অবস্থায় যদি জামিন দেওয়া হয় তাহলে নিশ্চয়ই হয়তো এই আইনের যে ব্যত্যয় যে জামিনের যে বিষয়টি তাহলে হয়তো আদালতের যে ব্যবস্থাপনা আছে এটি যে যৌক্তিকতা যে বাস্তবতা যে মামলাগুলো তদন্ত যে হত্যাকাণ্ডের অন্যান্য মামলা, অর্থাৎ আরেকটি কথা যেটা বলা হচ্ছে যে আজকে মামলাগুলো যত্রতত্র করা হচ্ছে এবং মামলাগুলো অনেকগুলো মামলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে যে অবজারভেশন আসলে এগুলো আরো বেশি স্ক্রুটাইজিং করা উচিত। মামলা শুনানির পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারক বলেছিলেন যে এটি আয়োগকে নির্দেশ দিয়েছিলেন ওনার কেসের ডকেট সহ জন্য তিনি হাজির করেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে কেসের যে সিরিয়াল সেই সিরিয়াল সহকারে কিন্তু আজকে শুনানির জন্য ছিল এবং আইও এসেছেন। আইও আসার পরে আমাদের যে বক্তব্যটা ছিল সেটা হলো যে এই মামলাতে আইওর আসলে রেকর্ডের মধ্যে নতুন কোনো তথ্যই নেই। এজাহারে যেহেতু ওনার নাম নেই এবং ওনাকে ফরওয়ার্ডিংয়ে যেভাবে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে তাতে এফআইআরের বর্ণনাটা শেষে শুধুমাত্র বলা হয়েছে যে তিনি এর আগে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন এটুকু, এবং হচ্ছে তিনি নিজে সেখানে গোলাগুলিতে অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থী হত্যায় ছিলেন, এরকমের প্রমাণ পাওয়া যাচ্ছে। এই ছিল হচ্ছে তার টক। তো এর বাইরে আসলে যেহেতু কিছুই নেই এবং আমরা রিসেন্ট ট্রেন্ড যেটা দেখছি যে নিরীহ মানুষজনকে এই ধরনের শিক্ষার্থী হত্যার মামলাগুলোতে জড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা মূল মামলার বিচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি করবে। আর যে অ্যাকিউজডের কথা আমরা এখানে বলছি রিংকু সাহেব, ওনার যে বিগত দিনগুলোর যে আচরণ, তিনি শিক্ষার্থীদের জন্য রীতিমতো ফেসবুকে নিয়মিত লেখালেখি করেছেন। আবু সাইদের জন্য তিনি দেখা যাচ্ছে কি ফান্ড রাইজিংয়ের কাজও করেছেন, তাকে সহায়তা করার জন্য তাদের পরিবারগুলোকে সহায়তা করেন। সেই ব্যক্তি শিক্ষার্থী হত্যার সাথে জড়িত থাকবেন বলে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই পুরো বিষয়টা আসলে তার অতীত কর্মকাণ্ড কিংবা বর্তমান কর্মকাণ্ড কোনোটার সাথেই কিন্তু যায়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ আদালতে উপস্থিত হন। এরপর আসামি রিংকুর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জামিন চেয়ে শুনানি করেন। এর আগে গত সোমবার রাতে রিংকুকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। পরের দিন ২৪ সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আপনারা মিডিয়া কর্মী আছেন, অনেক সাপোর্ট করেছেন। আসলে সত্যের জয় হয়েছে, আমি বেশি বাড়াবো না।
এই লড়াইটা শুধু রিঙ্কুর একার লড়াই ছিল না, আমরা সবাই ছিলাম, সত্যের লড়াই ছিল। আমরা সবাই এটার প্রতিবাদ জানিয়েছিলাম যে এরকম একটা মিথ্যা বা হয়রানিমূলক ভাবে তাকে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসেছি, আমরা আসলে যেটা প্রত্যাশিত ছিল আমাদের, আমরা সেই ন্যায় বিচার পেয়েছি। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া সিডি পর্যালোচনা ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন। দেখেছেন সবার চোখে একদম জল চলে এসেছে এবং আমরা সবাই এবং আমার মনে হয়েছে যে রাফাত মজুমদার রিঙ্কুর এই জামিন মনে হচ্ছে আমরা সবাই মুক্ত হয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ যারা স্যার যিনি আছেন জ্যোতির্ময় বড়ুয়া খুব সুন্দর করে আমাদের হয়ে লড়েছেন একজন নির্দোষ মানুষের জন্য। সেই মানুষটা মানে সে তার বিগত জীবনে কি করেছে সেটার বিষয় না, তাতে যদি ক্রাইম থাকতো তার জন্য বিচার হবে, বিচার নির্দিষ্ট যদি ক্রাইম তার জন্য বের করতে পারে তদন্ত করে, সেটার জন্য বিচার হতে পারে, সেটা নিয়ে আমাদের কিন্তু বিতর্ক নেই। আমাদের বিতর্ক হচ্ছে কোনো নিরীহ ব্যক্তি মানুষ এই বাংলাদেশে, এখন যেই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে কখনোই সে শাস্তি পাবে না। এদিকে রিঙ্কু গ্রেফতারের পর থেকেই নাট্য নির্মাতা ও অভিনয় শিল্পীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আদালতে রিঙ্কুর জামিন মঞ্জুর হওয়ার পর তার সহকর্মীরা আনন্দ প্রকাশ করেন। চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, খায়রুল বাশার সহ অনেকেই আদালতে উপস্থিত ছিলেন এবং এই রায়কে ন্যায় বিচারের জয় বলে মন্তব্য করেন। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে বিনা কারণে আর কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তির শিকার না হন এবং সরকার এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবে।